ওই ব্যক্তিকে ভালোবাসো। আমরা ভালো একটা বাড়ির পরিবেশ তৈরি করার জন্য বা আমার পরকাল যেন ভালো হয় বা বৃদ্ধ কালটা যেন ভালো হয়, তার জন্য ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য কত কি করেছি। অথচ যখন আমি বয়স্ক হয়ে যাব, আপনি বয়স্ক হয়ে যাবেন, যদি পিছনে পড়ে যান, অসুস্থ হয়ে যান, তখন ওই ভালোবাসা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের বেশি দিন থাকে। এমন একটা ভালোবাসার ব্যবস্থা করেন, এমন একটা পরিবেশ তৈরি করেন, এই জীবনে কতদিনই বা বাঁচবেন, এই জীবনটাকে, এই বয়সটাকে কাজে লাগান এবং আল্লাহর ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা, পৃথিবীবাসীর ভালোবাসা আপনি পৃথিবীতে জোগাড় করেন। আপনাকে দুনিয়াতে এবং পরকালে আপনাকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা আমার, আপনাদের সামনে আরো একটা কথা তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদের ভালোবাসেন যাদের মধ্যে তাকওয়া পরহেজগারি আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকি কাদের বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাজামু বিল কালিলি ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম। তাকওয়া যদি বুঝতে চান, আপনার মধ্যে তাকওয়া কিভাবে তৈরি হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে তাকওয়া বোঝার জন্য এইভাবে বললেন, তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহ মহা শক্তিশালী, আল্লাহ বিশাল, আল্লাহ জাহান্নামকে তৈরি করেছেন, আল্লাহ জান্নাতকে তৈরি করেছেন। পৃথিবীর বুকে তোমরা যদি মানুষের মতো হয়ে চলো আর তোমার জীবনে এই জীবনটাকে যদি, এই বয়সটাকে যদি ভালো কাজে লাগিয়ে দাও, তাহলে তুমি জান্নাত পাবে, না হলে তোমার জন্য ভয়াবহ জাহান্নাম তৈরি আছে। যদি এই ভয় তোমার মধ্যে আল্লাহর পক্ষ থেকে থাকে, ওয়াল আমানু বিতানজিল, আর তোমার জীবনে আমল হবে কোরআনকে গাইডলাইন মেনে, আর কি ওয়াতে যাও বিল কালিল, তোমার ভাগ্যে, তোমার জীবনে যা মিলেছে, তুমি যা পেয়েছো তাতে যদি সন্তুষ্ট হয়ে যাও, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর ওই পরকালের জন্য যদি প্রস্তুতি নাও, তাহলে এটা তোমার জন্য তাকওয়া, তোমার মনের মধ্যে আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয় যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাকিয়া, অন্যায় ভাবে নিব না, বেঈমানি ভাবে নিব না, অসৎ ভাবে নিব না। ওয়াল গানি মানে হলো আল্লাহ তার ভাগ্যে যেটা দিয়েছে সেটাই তার জন্য যথেষ্ট মনে করে। ওয়াল খাফি, এবং এমন কিছু সৎ আমল করে যেটা নিজে জানে কিন্তু মানুষ জানে না। আমরা অনেকগুলো সৎ আমল করি, ভালো আমল করি মানুষকে দেখানোর জন্য, করি না? অনেকগুলো ভালো কাজ করি মানুষকে দেখানোর জন্য, কিন্তু সৎ কাজ, ভালো কাজ গোপনে করেছেন কি? ইন্না সাদাকাতাস সিররি, গোপন দান আল্লাহর রাগকে মুছিয়ে দেয়। গোপনে কোন দান করেছেন? গোপনে দান করবেন, এমন ভাবে দান করবেন জিনিস নাই। নামাজ পড়বেন খুব গভীর রাতে, গভীর রাতে নামাজ পড়বেন। আল্লাহ আপনার জন্য এমন জান্নাত তৈরি করেছে যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আমি ওদিকে যাচ্ছি না। আরো একটা কথা বলি, বলছে এখানে দুইজন হাফিজের পাগড়ি হবে, দয়া করে ওই হাফিজ দুজনকে 5 মিনিটের মধ্যে নিয়ে আসেন। যেহেতু আপনাদের আদায় বক্তা পরবর্তী রয়েছে, ওই জন্য বলছি যে তাড়াতাড়ি হাফিজ সাহেবকে তাদের পাগড়ি এবং একজন আলেম, হ্যান্ডবিল, স্টার সব কিছু নিয়ে আসবেন। যাই হোক, আমার ভাবছি ইসরাইল সাহেব 200 টাকা দান করেছেন এই মকিম ভাইয়ের মাদ্রাসায়। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো এবং এই মাদ্রাসাকে তুমি উন্নত করো, দ্বীনের শিক্ষায় তাকে আলোকিত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার
এই বাবাজির স্ত্রী মারা গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহর উপরে ভরসা করবে, ওরা কোনোদিন মায়ুস হবে না, ওরা কোনোদিন নার্ভাস হবে না। আর নার্ভাস তো হবেই না, ওর গন্তব্য স্থানে ও খুব সুরক্ষিত ভাবে খুব হেফাজতের সঙ্গে পৌঁছে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। যারা আল্লাহর উপরে ভরসা করে তারা আল্লাহ, তার জন্য আল্লাহই যথেষ্ট। এবং অন্য জায়গায় বলেছেন তা করেন তো অন্তত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা এবং তার ছেলে ইসমাইলের ঘটনাটাকে একবার স্মরণ করেন। খুব ছোট্ট করে আপনাদেরকে বলি যে আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তার জান মাল তার সমস্ত হেফাজতের ব্যবস্থা এবং তার সমস্ত সুব্যবস্থা করে দিবেন। তার একটু সামান্য ঘটনা আপনাদেরকে বলে দিই যে আমি আগে দিকে যাবো যদি সময় পাই। কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাইল হলেন, মা ছিল হাজেরা। আল্লাহ রাসূল ইব্রাহিমের দুটো স্ত্রী ছিল, তো প্রথমটা সারা, দ্বিতীয়টা হাজেরা। তো যখন ইসমাইল আলাইহিস সালাম হলেন সিরিয়াতে, আল্লাহর অর্ডার হলো ইব্রাহিম কিছুই নাই, তো ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর খাবার আর কিছু পানি দিয়ে স্ত্রীকে এবং ইসমাইলকে রেখে চলে আসছেন। একজন ভাই কোরআন এবং 500 টাকা দান দিয়েছে, সম্ভবত সলেমান ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার এই দানকে গ্রহণ করো, আল্লাহ তুমি তাকে সঠিক পথে চালাও, তাকে দিনে তাকে শরীয়তের কাজ করার তৌফিক দান করো, ঈমান আমলে তার বৃদ্ধি করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম, যখন ছেড়ে চলে আসছেন তখন হাজেরা আলাইহিস সালাম বলছেন কোথায় যাচ্ছেন আমরাকে ছেড়ে? তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, মানে দূর চলে আসতে দেখি আল্লাহর ওয়াদা। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটাই কথা বললেন, হ্যাঁ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা আল্লাহর আদেশ তাই তোমাকে ছেড়ে যাচ্ছি, হাজেরা আলাইহিস সালাম বললেন ইদান লা ইউদাইয়ুনা, কত আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে কত বড় ভরসা। তিনি বললেন যদি আল্লাহরই আদেশ হয়, আল্লাহর ওয়াদা হয়, তাহলে আমি কোনো সময় ভীতু হই না, কোনো সময় ভয় করি না। কারণ আল্লাহ যদি ওয়াদা যাই হোক, এক সময় খাবার শেষ, পানি শেষ, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, কোনো খবর নাই। যখন ছেলে পানির জন্য ছটফট করে, খাবার না হলেও চলা যায়, কিন্তু পানি না হলে বিশাল বিপদ, পানি না হলে কিন্তু বিশাল বিপদ। অতএব হযরত হাজেরা পানির জন্য ছুটাছুটি করতে আরম্ভ করলেন, কিন্তু তিনার ভরসা ছিল যে আল্লাহ যখন আমাকে এখানে রাখার অর্ডার করেছেন, আল্লাহ পানির ব্যবস্থা করবেন। এক সময় তার ছেলে ইসমাইল যেখানে পা মারছিল পানির জন্য, পা মানে পানি নাই তার জন্য পা ছোড়াছুড়ি করছিল, সেই জায়গায় থেকে আল্লাহর পক্ষ থেকে একটি কূপ তৈরি হলো, যে কূপের নাম হলো জমজম কূপ। এই বড় ইতিহাস আপনাদেরকে আমি ওই যুলহিজ্জা ঈদের সময় বা ঈদুল আজহার সময় অনেকে বলেছি, অনেকবার বলেছি আমি কথাটা। তাহলে কথা হলো কি, আল্লাহর উপরে যদি ভরসা করেন তাহলে আল্লাহ আপনার সব কিছু ব্যবস্থা করে দিবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, যেমন ভরসা করা দরকার, যেমন ভরসা করা দরকার তেমন যদি করো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, যেমন আল্লাহ পাখিকে খোরাক দেয়। আমরা 1 মাস, 1 বছর, 2 বছরের জন্য আমাদের খাবার, আমাদের টাকা পয়সা জড়ো করে রাখি, কিন্তু পাখিরা কিছু জড়ো করে রাখে কি, তার দুঃখে মাসান বাতারু হবে তারা। প্রতিদিন সকাল হলে বেরিয়ে যায়, আবার সন্ধ্যাবেলা কোনো পাখি খালি পেটে ফিরে না, ওরা পেট পুড়ে বাসায় ফিরে। অতএব ওদের আল্লাহর উপর ভরসা আছে। এই মানব সমাজ, যদি আপনাদেরও যদি আল্লাহর উপরে তেমন ভরসা থাকে, তো আল্লাহ আপনার সবকিছুর ব্যবস্থা করে দিবেন। সবচাইতে বড় কথা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন।
বন্ধুরা আমার, আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর একটা মাত্র ভালোবাসার কথা বলে দিয়ে আমার বক্তব্যকে শেষ করে দিব। তারপরে ছেড়ে দেবো। তো বন্ধুরা আমার, আপনাদেরকে আরো একটা কথা বলি, আমরা চলতে ফিরতে হাঁটতে খেতে বসতে কত কি করি, তার মধ্যে আমরা বেশি আল্লাহ রসুল সরাসরি বেঈমান বলছেন, সরাসরি মুশরিক বলছেন, সরাসরি কাফের বলছেন। আর কোন সাহসে বলছে যে নামাজ না পড়তে পারে ঈমান ঠিক আছে? লজ্জা শরম থাকলে এমন কথা বলতে পারে? নামাজ পড়ি না ঈমান ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুসলমান তারা নামাজ পড়বে, যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়। পরিষ্কার কথা। তো যাই, আমরা চলাফেরা করতে, নামাজ পড়তে, এটা ওটা করতে, মাদ্রাসা চালাতে, অনেক কিছু করতে যাও, পাপের কাজ করি। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান পাপ করবে, এটা কম আছে। আল্লাহ রাসূল বললেন, ওয়া খায়রুত তাওয়াবিনা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং এই গুনাহগারদের মধ্যে উত্তম মানুষ হলো সে যে তওবা করে। আর সবচাইতে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়াল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন এবং যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আপনাদেরকে বলতে চাইছি যে পাপ করেন, পাপ করবে মানুষ, কিন্তু পাপ করার পরে পরে যদি আপনি তওবা করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি মনে করেন না যে আমি পাপ করলে আল্লাহ আমাকে খারাপ করবে, বরং যে সমস্ত লোক নেকির কাজ করে কিন্তু তওবা করে না, অহংকার করে, এরা আল্লাহর কাছে কিন্তু ধরা খাবে। ইবাদত করে যদি আপনার মধ্যে অহংকার তৈরি হয়ে যায় তাহলে আপনার এই ইবাদত কাজে লাগবে না। যেমন খরুশিয়াত দরকার, তেমন বিনয়ী হওয়া দরকার। অতএব আপনার ইবাদত বন্দেগীর মধ্যে পাপ বা পাপ হোক বা না হোক, যে কোনো সময় আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আরো কিছু কাজ ছিল, আরো কিছু কথা ছিল, যেগুলো কাজকর্ম বা কথা বললে আল্লাহর কাছে আপনি ভালোবাসা পাবেন। সেই সমস্ত আলোচনাগুলো ইনশাআল্লাহ হয়তো ধাপে ধাপে আমি আলোচনা করবো তোমার মাধ্যমে। তো আপনাদেরকে যে কথা বললাম তার মধ্যে 1 নম্বর বললাম ঈমান এবং আমালে সলিহ। গুনাহ করলে গুনার ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমরা পাপী, আমরা গুনাহগার, তোমার কাছে যে কোনো সময় ক্ষমা চেয়ে যেন তোমার কাছে ভালোবাসা আমরা পাই, তার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে আমরা জালসায় যারা অংশগ্রহণ করেছি তারা যেন সৎ নিয়তে স্টেজে বসে বা প্যান্ডেলে বসে জালসার সঙ্গে নিজের জীবনকে পরিবর্তন করে তার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।